আমাদের যাত্রাতে 2011 সাল থেকে আমার থিম পুজোতে পদার্পণ করেছি এবং প্রত্যেক বছর নতুনত্ব মানুষের কাছে দিয়ে আসছি, যেটা মানুষের ভালো লাগে এবং অভিনবকে সামনে রেখে সাবিকিয়ানাকে টেনে নিয়ে আমরা এগোই নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব পুজো কমিটির পূজা প্রাঙ্গণে। পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে, আসুন পরিচয় করে নিই ওনার সাথে। দাদা নমস্কার, পুজো দর্শনে আপনাকে স্বাগত, আপনার পরিচয়টা। নমস্কার, আপনাদের পুজো দর্শনের প্রত্যেকটা দর্শনার্থীকে প্রাক পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি শ্রমিক শাহ, আমি যুগ্ম কোষাধ্যক্ষ বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। এবছর দর্শক বন্ধুদের কি উপহার দিচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব? দেখুন, বেলগাছিয়া সাধারণ 77 বছরে পদার্পণ করলো এবং বিগত 77 বছরে আমাদের যাত্রাতে 2011 সাল থেকে আমার থিম পুজোতে পদার্পণ করেছি এবং প্রত্যেক বছর নতুনত্ব মানুষের কাছে দিয়ে আসছি, যেটা মানুষের ভালো লাগে এবং অভিনবকে সামনে রেখে সাবিকিয়ানাকে টেনে নিয়ে আমরা এগোই সাবিকিয়ানার সাথে সামঞ্জস্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই বছর হচ্ছে আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমাদের শিল্পীর কনসেপ্ট হচ্ছে পালকি কথা। এবার পুরো প্যান্ডেল করছেন সোমনাথ দুলুই, ঠাকুর করছেন ওনার সহযোগী হিসাবে পল্লব জানা, মিউজিক দিচ্ছে দেবদীপ এবং পুরো কনসেপচুয়ালটা হচ্ছে পালকিকে নিয়ে, পালকির ইতিহাস। পালকির ইতিহাসটা না খুব অনেক ঐতিহাসিক, যেমন যদি আমি একটু নস্টালজিকভাবে চলে যাই, আমাদের আগে যাতায়াতের একটা মাধ্যম ছিল কিন্তু পালকি। যখন আমাদের চার চাকাকে আবির্ভাব হয়নি তখন কিন্তু পালকির থ্রু দিয়ে মানুষরা কিন্তু চলাচল করতো। সেভাবে যদি দেখা যায় যে পালকি যে ধরনগুলো, রাজারা যে পালকি ছিল সেটা কি ধরনের ছিল, এবার ধরুন যে সাধারণ মানুষের পালকি যা চলতো তারা কেমন ছিল এবং কেমন ছিল সে মানুষগুলো জীবনযাত্রা, তারা কি সত্যি সমাজে প্রতিষ্ঠিত ছিল, তারা কি সত্যি সমাজে অ্যাকসেপ্টেবল ছিল, এবং পালকি নিয়ে এবং তার ইতিহাস এবং পালকির পর যে বিবর্তনে পরে এলো হচ্ছে পালকির কাল্পনিক ব্যাকগ্রাউন্ডে রেখে হচ্ছে ঘোড়ায় চলা গাড়ি। সেভাবে যে পুরো জার্নি পুরো জিনিসটা ছোট ছোট কোলাজ ইনস্টলেশন সব নিয়ে এবছর আমাদের ভাবনা পালকি কথা। প্রতিমায় কি বৈশিষ্ট্য থাকছে? আমাদের ইমন বাসু আছে, উনিও কিছু ওকে। প্রতিমা এবার বৈশিষ্ট্য হচ্ছে প্রথম কথা পালকি কথা। এবার এটা বলাই বাহুল্য যে পালকির সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা, আমরা মা পালকির সাথেই আজ বিরাজমান হবে এবং কিছু তো চমক থাকবে, কারণ সোমনাথ আমাদের দুলে কিছু প্রত্যেক বছর পুজোগুলো করে কিছু না কিছু চমক রেখেই করে। তো এবার বৈশিষ্ট্য আছে, সেটা আরও কিছু যখন আপনারা আসবেন দেখবেন তার সাথে আমরা নিশ্চয়ই একটা সামঞ্জস্য খুঁজে পাবেন, আপনাদের ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস রাখি। এই মুহূর্তে আমরা একটা দোলাচল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, একজন পুজো কর্মকর্তা হিসেবে এটাকে কীভাবে দেখছো? যেমন দুর্গাপুজোর সাথে আমাদের বাংলার দুর্গাপুজো একটা বড় ইতিহাস, যে 400 বছরের পুরনো একটা স্বাধীনতা সংগ্রামে একটা যে পুরো পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু দুর্গাপুজো একটা বড় জার্নি ছিল। আমরা মনে করি যে পরিস্থিতি এখন যাচ্ছে, মা দুর্গার শক্তির একটা আয়ব এবং তিনি সবচেয়ে বড় স্তরে রয়েছেন। এই জিনিসটাকে উনি খুব সহজেই আশীর্বাদ প্রাপ্ত হয়ে পুরো জিনিসটাকে কুল ডাউন করে দেবেন এবং সব মানুষের মনে শান্তি আসুক এবং পরিস্থিতি ভালো হোক, এটা ভেবেই আমরা এবছর অগ্রসর হতে চাইছি। আমাদের দর্শক বন্ধুরা যারা বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পূজা প্রাঙ্গণে আসতে ইচ্ছুক তাদের জন্য যদি একটু পথ নির্দিষ্টটা বলে দিন। বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে আসার পথ নির্দেশ খুব সহজ এবং ইজি। বেলগাছিয়া মেট্রো থেকে আপনারা যদি ওয়াকিংয়ে আসেন তাহলে আপনাদের 4 মিনিট টাইম লাগবে, জাস্ট ওয়াকিং করে আপনি আমাদের প্যান্ডেলে উপস্থিত হতে পারেন। যদি বাসে আছেন, বেলগাছিয়া আরজিগড় থেকে এগিয়ে এসে বেলগাছিয়া স্টেশন, সেখান থেকে নেমে হেঁটে 2 মিনিট। এবং যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের ওয়েবসাইটকে ফলো করুন, আমাদের ওয়েবসাইটে আমাদের সদস্যদের নাম্বার আছে, সেখান থেকে আমরা সবসময় আপনাদের অ্যাসিস্ট করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা এভাবেও প্যান্ডেলটা করি যাতে আপনারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং কোনো রকম ভিড় ধাক্কা মধ্যে ফেস না করে আপনারা আরামসে প্যান্ডেল থেকে দর্শন দেখে আপনারা অগ্রসর হতে পারেন। এবং আমি আপনাদের যে প্রতিষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পুজোকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। অলরেডি আমাদের পুজো ইউনেস্কো দ্বারা শিক্ষিত, বাট আপনারা যে প্রচেষ্টা করছেন তার জন্য আপনাদের চ্যানেলকে আমরা সার্বিক অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। তাহলে দর্শক বন্ধুরা, এবছর পুজোয় আপনাদের অবশ্যই আসতে হবে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পুজো প্রাঙ্গণে। অসংখ্য ধন্যবাদ।